পরিকল্পনার অভাবেই আজ সাধারণ মানুষের এই দশা হচ্ছে। এর দায় কি নির্বাচন কমিশন এড়াতে পারে? আর সরকার বাহাদুর, তাদের বাহাদুরি তো অন্য লেভেলের। যখন যেমন মনে হচ্ছে সাধারণ মানুষকে লাইনে দাঁড় করে দিচ্ছে, একটু ভয় দেখিয়ে দাও তাহলেই ব্যাস, ভোটার লিস্ট, নাগরিকত্ব লিস্ট সব মিলেমিশে একাকার। রাজ্যগত ক্ষেত্রে কার সিদ্ধান্ত এসআইআর এর ক্ষেত্রে চূড়ান্ত হবে, এর উপরেও সুপ্রিম কোর্টকে নির্দেশিকা জারি করতে হচ্ছে। তাহলেই বোঝা যাচ্ছে নির্বাচন কমিশনের দক্ষতা। বিরোধী নেতা যখন বলেন যে 1.5 কোটি রোহিঙ্গাদের নাম বাদ যাবে, তখন তার এই উস্কানিমূলক বক্তব্যের জন্য নির্বাচন কমিশনকে কি প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষা করতে হবে? বা যখন শাসক দলের প্রধান নেত্রী বলেন যে এসআইআর হতে দেব না, এটা কি সংবিধান অবমাননা নয়? এই কেমন নিয়ম কানুন রে বাবা! সাধারণ মানুষের জন্য এই সমস্ত নিয়ম নীতি, এ কেমন ব্যাপার? আর শাসক দল, তাদের কোনো দায়ভার নেই? এই যে 8,500 অফিসার আগে না দিয়ে তাদের অযথা আটকে রেখে মাইক্রো অবজারভারদের আসতে দিয়ে তারপর অযথা টাইম পাস মামলা করে রাজ্যের করদাতাদের পয়সা নষ্ট এবং মহামান্য আদালতের সময় নষ্ট করা হলো। সরকারি অফিসাররা কি শাসক দলের পৈতৃক সম্পত্তি? অভয়া মামলার ডেট পিছিয়ে যায়, আইপ্যাক মামলার শুনানির ডেট পিছিয়ে যায়, এসআইআর নিয়ে প্রথম মামলা করা মুস্তারিব বানুর শুনানির আগে শাসক নেত্রীর মামলা উৎসবের সম্মতি দেয়া হয়। কাদের স্বার্থ কায়েম করার জন্য এসব হচ্ছে? প্রশ্ন উঠবে না? বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, আজ এই দুটোই প্রশ্নের মুখে। এই যে প্রশ্ন উঠছে, হেতাতেই তো অপমানের চূড়ান্ত হয়। এটা কি শীর্ষ আধিকারিকরা বা বিচারকগণ বুঝতে পারছেন না, নাকি বুঝতে চাইছেন না?